আর আমাদের এখনো রথ রেডি হচ্ছে, এখন মানে আর আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে। তোমাদেরকে একটু জাস্ট আমাদের এখানে যে দর্শন করতে আসছে যে ভক্তবিন্দু, তাদেরকে একটু দেখে নাও যে কত লোক এসছে দূর দূর থেকে। এই দেখে নাও একটু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রথযাত্রা উপলক্ষে তোমাদেরকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে রথযাত্রা উপলক্ষে আমাদের এখানে গ্রাম থেকে অনেক বড় রথ হয়, আর আমি সেই রথেই যাচ্ছি। তো তোমাদের দিদিভাই আজকে যাচ্ছে না, ওর শরীরটা তেমন ভালো না কয়েকদিন থেকে, তো আমি একাই যাচ্ছি। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে এবং ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, আর সামনেই দেখা যাচ্ছে NH-34, মানে এখন যেটা NH-12 হয়েছে। আর ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, ওখানেই আমি যাচ্ছি। তো ওখানে অনেক লোক আসে দূর দূর থেকে। তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আরও অনেক কথা হচ্ছে মন্দিরে গিয়ে। তো আমি মন্দিরে চলে আসছি, আর এখানে একটা ভাই আছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই চারপাশটা, মন্দিরের চারপাশে। আর এই হচ্ছে আমাদের গ্রামের রথ, আর এই পাশটা আছে মন্দির। চলো তোমাদের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এখানে অনেক বড় দুর্গাপূজাও হয়। আর এই হচ্ছে সেই মন্দির, উমা মন্দির। কি দারুণ না দেখতে। চলো একটু ভিতর থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। আমি একটু প্রণাম করে নিই। আর এখানে আছে মা দুর্গা ঠাকুর, তোমরা দেখতে পাচ্ছ। আর এই মূর্তিগুলো সব পাথরের। আর চলো তোমাদেরকে মন্দিরের আশেপাশে যে আরো কিছু আছে, স্কুল আছে, এই মন্দিরের ভিতরে স্কুল আছে, স্কুলটাও দেখিয়ে দিই তোমাদেরকে। আর এখানে ইদানিং ভাবে এখন লজ সিস্টেম করেছে, যারা দূর থেকে আসবে তারা এখানে থাকতেও পারবে। আর এই যে এত গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছ, এই যে উমা মন্দিরে যে যিনি মালিক, তিনি আগে রাস্তার কন্ট্রাক্টরের কাজ করতো। আর এই মন্দিরে একটা স্কুলও আছে, যেখানে বাচ্চারা পড়াশোনা করতে পারে। ওইসা স্কুল দেখো, ছোটা ভীম। স্কুলটা এখন বন্ধ হয়ে গেছে, স্কুলটা আর চালায় না। যদি চালাতো আমাদের খুব সুবিধা হতো, কারণ আমাদের বাড়ির কাছে স্কুলটা ছিল, তো অনেক বাচ্চা কাচ্চারাও পড়াশোনা করতে পারতো। কিন্তু এখন আমাদেরকে একটু মানে বাচ্চাদেরকে পড়াশোনা করাতে গেলে একটু দূরে যেতে হয়, 5-6 কিলোমিটার দূরে। তারও কাছাকাছি আছে, খুব একটা ভালো স্কুল না। এই স্কুলটা খুব ভালো ছিল, কিন্তু কেন যে বন্ধ করে দিল। অনেক বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা। তোমরা যারা দূর থেকে এই রাস্তা দিয়ে যাবে, ধরো কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছ কিংবা গ্যাংটকে যাচ্ছ গাড়ি পথে, কিংবা বাইকে যারা রাইড করছো বাইকে, এই উমা মন্দিরটা কিন্তু NH-34 পাশে পড়বে। একটু ভিতরটা একটু দর্শন দিয়ে যেও অবশ্যই। আর আমাদের এই জায়গাটাও তাহলে অনেকটাই প্রচার হয়ে যাবে, আরও দূর দূর থেকে অনেক লোক আসবে, যাতে আরও জায়গাটা অনেক বড় হয়। আর আমাদের এখনো রথ রেডি হচ্ছে, এখন মানে আর আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে। আর আমরা হচ্ছে এই দুই ভাই আজকে ব্লগ করছি, তোমাদের দিদিভাই আজকে আসেনি। তো আগেই বললাম যে ওর শরীরটা খুব একটা ভালো না, আর অনেকটাই হাঁটার পথ আছে। তো ওকে কোনো একটা ফাঁকা টাইমে এসে দেখিয়ে নিয়ে যাবো, এরপরে কখনো যদি আসে। তো আজকে আমি এসছি, আর এই ভাইটাই আসছে। তো চলো আজকে তোমাদেরকে পুরো মানে যতক্ষণ আছি তোমাদের সাথে আমি শেয়ার করে যাব। তোমাদেরকে একটু জাস্ট আমাদের এখানে যে দর্শন করতে আসছে
যে ভক্তবিন্দু তাদেরকে একটু দেখে নাও যে কত লোক এসছে দূর দূর থেকে। এই দেখে নাও একটু, দেখতে পাচ্ছ? আমরা যেহেতু পুরী জগন্নাথে যেতে পারি না, তাই পুরী জগন্নাথের ফিল নিয়ে এখানে আমরা দর্শন করছি বাবা জগন্নাথ ঠাকুরের। দেখো দর্শক কত ভক্তবিন্দু এসছে। আর তোমাদের কাছে অনুরোধ, যারা অনেক মানে কলকাতা থেকে শিলিগুড়ির পথে যারা রাইড করো, বাইকে যাও কিংবা গাড়ি পথে যাও, তারা এই NH-34-এর পাশেই আছে এই মন্দিরটা, উমা মন্দির। যদি নেটে সার্চ করো তাহলে পেয়ে যাবে, তো অবশ্যই একবার দর্শন করে যেও, তাহলে আমাদের এই জায়গাটাও প্রচার হবে, আরও অনেক দূর দূর থেকে ভক্তবিন্দুরা আসবে, পরবর্তীতে আমাদের এই জায়গাটা অনেক পরিচিতি পাবে। আর এই জায়গাটা অবস্থিত বেকিডাঙ্গা, দুর্গাপুর, উত্তর দিনাজপুর, NH-34 বা NH-12, মানে যেটি এখন NH-12 নামে পরিচিত। আর আমাদের রথ বেরিয়ে গেছে, মানে এখনই যাত্রা শুরু করবে। তো অনেক ভক্তবিন্দু এসছে। আর চলো মানে রাস্তার ওই পার থেকে তোমাদেরকে দেখিয়ে দিই একটু। রাস্তার ওপারে যেহেতু নিষেধ আছে যাওয়া, আর আমি একটু বাবা জগন্নাথের দড়িটা একটু ধরে মানে ইয়ে করব, তো আমি একটু দড়িটা ধরে নিই। আগাবে তো? ও আচ্ছা, এখনো শুরু হয়নি, এখনো যাত্রাটা শুরু হয়নি, মানে মন্দির থেকে বের করছে। তো চলো আমি রাস্তার ওপার থেকে একবার তোমাদেরকে দর্শন করিয়ে দিই যে রাস্তার ওপার থেকে আমাদের NH-12-এর ভিউ আর মন্দিরের ভিউ কতটা সুন্দর। এ দেখো NH-34 রাস্তাটা, আর হচ্ছে আমাদের এই পাশে NH-34 রাস্তা, আর এই পাশে হচ্ছে মন্দির, উমা মন্দির। তো দেখো আমাদের এই রাস্তার পাশের মন্দির আর হচ্ছে রাস্তাটার ভিউটা দেখো একবার, শুধু জাস্ট ওয়াও না। দেখো রাস্তার পাশে হচ্ছে গার্ডেন, আর পাশে মন্দির, আর পাশে হচ্ছে ফাঁকা মাঠ। দেখো তোমাদের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা এই পথেই যাত্রা করো, কারণ উত্তরবঙ্গে আসতে গেলে এই পথেই আসতে হবে, তো তোমাদের কাছে অনুরোধ রইল যারা আসবে এই মন্দিরে, মানে এই রাস্তা ধরে যারা শিলিগুড়ি কিংবা সেবক কিংবা গ্যাংটক যাচ্ছ বাইক নিয়ে, তারা অন্তত একবার হলেও এই মন্দিরে এসে আমাদের এই মন্দিরটা যদি তোমরা এসে প্রচার করে দাও, তাহলে আমরা অনেক পরিচিতি পাবো এই মন্দিরে। তো আমাদের যাত্রাপথ শুরু হয়ে গেছে, তো তোমরা দেখতে পাচ্ছ। তো এখন বেশি কিছু কথা বলবো না, যেহেতু এখানে বাজনা বাজছে, তো তোমরা কিছু শুনতে পারবে না, তাই একটু পরে আমি তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলছি। একটু বাজনা যদি এগিয়ে যেত তাহলে তোমাদের সাথে আরো ভালো করে কথা বলতে পারতাম। দেখতে পাচ্ছ তোমরা কত ভক্তবৃন্দ এসছে। যাত্রাপথ আবার শুরু হয়ে গেছে। জয় জগন্নাথ। তোমরা যারা আসতে পারোনি, মানে তারা এই আমার ভিডিওর মাধ্যমে দর্শন করে নাও এই রথ।
তো আবারও যাত্রাপথ শুরু হয়ে গেছে। ভলেন্টিয়ার্স এর উদ্দেশ্যে বলা হচ্ছে কোন ব্যান্ড পার্টিকে, যেটা ব্যান্ড পার্টি আছে একটু দেখে নাও। ওইটাকে আরো এই আমাদের সামনে গ্রামের রথ, এগিয়ে নিয়ে যাও, বাবা জগন্নাথের রথ। থেকে সামনে আগে নিয়ে যাও। কিন্তু volunteers জয় জগন্নাথ। ব্যান্ড পার্টিকে আরো সামনে নিয়ে যেতে বলো। কেউ বললো না, শুনতেই পাইনি। ব্যান্ড পার্টি চলো আমরা এই রথের পিছে পিছে যাত্রা করি। আর মাঝখানে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ উনি হচ্ছে এই মন্দিরের মালিক, রাজকুণ্ড। আর আমাদের সাথে এই যে জেঠু আছে, ইনি হচ্ছে এই মন্দিরের হচ্ছে মালিক। ইনি খুবই মানে ভালো মানুষ। আমরা সবাই মালিক। মানে বর্তমানে আমরা সবাই যাক, এই লক্ষ্মীরথ, লক্ষ্মী সরকার স্মৃতি স্মরণে এই লক্ষ্মীরথ। হ্যাঁ, এই লক্ষ্মীরথ তোমার এই যে দুর্গাপুর হয়ে কুনোর হয়ে, কুনোর তো যায় না, দক্ষিণাল হয়ে তোমার ওই জায়গাটা কি বলে, দক্ষিণাল দক্ষিণাল যাবে লাস্টে, হ্যাঁ। শ্রীপুর হয়ে ওদিক দিয়ে আস্তে আস্তে আমাদের ওখানে গিয়ে অবস্থান করবে 7 দিন। ওখানে এই রথ অবস্থান করবে। আবার আমাদের উল্টা রথ যাবে যেদিনকে তো টাইম, তখন আবার ওদিক দিয়ে তোমার ইয়ে হয়ে আসবে, কি বলে, শ্রীপুর হয়ে। বুঝতে আর পারছো? এই জেঠু হচ্ছে এই মন্দিরটা পরিচালনা করছে অনেক দিন থেকে। আরে বাবা, আমি কি পরিচালনা করি না? না, সবাই আমরা, সবাই না থাকলে পরিচালনা হয় না। মানে এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করো, মানে উত্তরবঙ্গে যাতায়াতের জন্য এটাই হচ্ছে মেন রাস্তা। তো NH 34, বর্তমানে এখন NH 12 রাস্তাটি নামে পরিচিত হয়েছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই জেঠুর মন্দিরটি যাতে আরো পরিচিত পায়, তো তোমরা এই রাস্তা দিয়ে যারা এটা যাবে, আমার বোনের স্মৃতিতে, হ্যাঁ। লক্ষ্মী সরকার স্মরণে, ঠিক আছে? আমার বোন হয়, সে মারা যায়, তার স্মৃতিতে এই রথ, লক্ষ্মী সরকার স্মরণে, হ্যাঁ, এই রথ বের হয়, ঠিক আছে? জগন্নাথ বলরাম সুভদ্রা হয়ে দুর্গাপুর হয়ে তোমার কি বলো ওটাকে, দক্ষিণাল যায়, সেটা তোমার কমলাই হয়ে যায়। তো একবার জেঠু বলে দাও, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম বাবা, জয় বলরাম বাবা, জয় বলরাম বাবা, জয় সুভদ্রা, জয় সুভদ্রা মা। তো চলো তোমাদের সাথে আরো কথা হচ্ছে গিয়ে, সামনে গিয়ে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই জেঠু হচ্ছে, ইনি হচ্ছে মালিক। তো তোমরা যারা এই রাস্তা দিয়ে যাবে, আগেও বলেছি, তো এই মন্দিরটি যাতে আরো পরিচিত পায়, তো তোমাদের সহযোগিতা একান্ত মানে জরুরি। তো তোমরা এসে এই মন্দিরটা দর্শন করো, দেখো, মানে আরো পরিচিতি করে তোলো। তো তোমাদের কাছে এটাই আমার অনুরোধ রইলো। তো চলো আরো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে এসেছি, আর ভিডিওটা বেশি বড় করব না, তো অনেকটা বড় হয়ে যাবে। আর যেখান থেকে শুরু হয়েছিল যাত্রাপথ, মানে যতটা লোক ছিল তার থেকে এখন মানে 4 গুণ লোক বেড়ে গেছে। মানে বুঝতে পারছো সেই রথ কত দূর। আর সামনের দিকে এখানে মানে প্রথম, আর রথটা আছে পিছনে, এত দূর পর্যন্ত মানে সব ভক্তবিন্দু। আর এই দিকটাও হচ্ছে ভক্তবিন্দু অনেক রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রথ টানার জন্য। আর যে গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, সেখানে অনেক ভক্তবিন্দু যারা রথ টানার জন্য দাঁড়িয়ে আছে। আমি তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি। আমার সেই যাত্রাপথ শুরু হলো, একটু ওখানে দাঁড়িয়েছিল, ওখানে একটা মন্দির আছে, তো সেই কারণে একটু দাঁড়িয়েছিল। তো আমি আর যাবো না, এখান থেকে আমি ভিডিওটা সমাপ্ত করব। তো তোমরা যারা যেখান থেকে দেখবে এই ভিডিওটা, তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।